আচ্ছা, আমরা লগারিদম শুরু করছি। তো লগে হচ্ছে মেইনলি যে পার্টটাতে আমাদেরকে বেশি বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে লগকে কম্বাইন করা, লগের ইকুয়েশন সলভ করা। ঠিক আছে, বেস চেঞ্জ এটা আসার সম্ভাবনা কম। যেমন দেখো, এই যে এখানে আমরা তো অলরেডি জানি যে লগকে কিভাবে কম্বাইন করতে হয়। ঠিক আছে, তো আমরা একটু আহ যেমন আমি একটু নিয়মগুলো বলে দিই। নিয়মগুলো একটা দুটো কয়েকটা নিয়ম জানলেই হবে। যেমন লগ এ এক্স, মানে যদি আমি লগ উইথ দ্য সেম বেস আমি যদি কমন নেই, লগ উইথ দ্য সেম বেস আমি যদি কমন নেই, হুম, লগ বেস এ আমি কমন নিলাম, তাহলে প্লাস হয়ে যাবে মাল্টিপ্লাই এক্স ইন্টু ওয়াই, আর এই যে মাইনাসটা হয়ে যাবে কি ডিভাইড। এই এই হচ্ছে নিয়মটা, এটা আমাদের জানতে হবে। প্লাস লগ উইথ দ্য সেম বেস, বেস সেম না হলে হবে না। লগ উইথ দ্য সেম বেস কমন নিলে মাল্টিপ্লাই হয়ে যাবে, সরি প্লাস হয়ে যাবে মাল্টিপ্লাই, মাইনাস হয়ে যাবে ডিভাইড। ঠিক আছে না? আচ্ছা, এরপরে তুমি আসো যে আমরা যদি আহ আচ্ছা, লগের ভিতরে যে পাওয়ার আছে তার উপর যদি এবার পাওয়ার থাকে, তাহলে সেটা আমরা কোএফিসিয়েন্ট করে দিতে পারি। যেমন লগের বেস হচ্ছে এ, এর ভিতরে ইন্ডেক্স হচ্ছে বি, তার উপরে পাওয়ার হচ্ছে এন। এনটাকে আমরা চাইলে সামনে নিয়ে চলে আসতে পারি, আবার সুবিধা মতন সময় আমরা এনটাকে ভিতরে নিয়ে চলে যেতে পারি। ভিতরে নিয়ে চলে গেলে পাওয়ার হয়ে যাবে আমার। ঠিক আছে না? এটা আমাদের জানতে হবে। তো এই হচ্ছে এখানে লগের ব্যাপারটা। আর বেস চেঞ্জের নিয়মটা আমি একটু বলে দিই। বেস চেঞ্জের নিয়মটা হচ্ছে, ধরো তুমি আহ, যদি একটা লগকে রেসিপ্রোকাল করে দাও, তাহলে বেসটা উল্টে যায়। যেমন এখানে আছে বেস এ ইন্ডেক্স বি, একে রেসিপ্রোকাল করে দিলে হবে বেস বি ইন্ডেক্স এ, রেসিপ্রোকাল করে দিলে। ঠিক আছে। আর ইউজুয়ালি বেস চেঞ্জের নিয়মটা হচ্ছে, ধরো লগ এ বি, তাই আমি বললাম তুমি এটাকে বেস এক্স এ কনভার্ট করো, তাহলে উপরে হবে লগ এক্স, বেস এক্স আর কি, নিচে হবে লগ এক্স। এখানে উপরে আছে বি, নিচে আছে এ, তাহলে উপরে হবে বি, নিচে হবে এ। ঠিক আছে, এই হচ্ছে লগের বেস চেঞ্জ। বেস চেঞ্জ আসার সম্ভাবনা কম, কম্বাইনিং লগটা বেশি হবে। যেমন এইটা আমরা কিভাবে করে সলভ করব। ও আরেকটা জিনিস শোনো, এখন তোমাদেরকে মেইনলি ম্যাথ গুলো কিভাবে রিভিশন দিতে হবে। এখন তুমি কিন্তু হচ্ছে ইয়ে করবা না, কোনো ম্যাথামেটিক্স করতে যাবে না, তুমি জাস্ট এই ম্যাথটা কিভাবে করব এটার প্রসেস, মানে এটার স্টেপটা তুমি দেখবা। স্টেপটা যেটা আমরা কিভাবে প্রসেসিং করব, সেই প্রসেসিং স্টেপ তুমি যদি পারো, তার মানে তুমি ম্যাথও পারো, এটুকু তুমি শিওর থাকো। এভাবে করে এখন ম্যাথামেটিক্স রিভিশন করো। আর যদি লাগে তো দু একটা স্টেপ করলাম, অবভিয়াস একদম। যেমন ধরে যাচ্ছে, ঠিক আছে, এখানে এখানে নিশ্চয়ই দেখো সবগুলো বেস সেম, তার আমরা লগ গুলোকে এখান থেকে কম্বাইন করে নিই, কম্বাইন করে নেব। তাহলে এখানে লগ এ পি ইন্টু 5, ঠিক আছে, ডিভাইড বাই 4 ইকুয়ালস টু লগ এ 20। তাহলে এবার এখান থেকে লগে চলে গেলো, এবার তুমি এটা সলভ করে বের করে ফেলতে পারবে। তো এই হচ্ছে এটা হচ্ছে কম্বাইনিং লগ। কম্বাইনিং লগ দিয়ে এরকম অনেকগুলো কোশ্চেনই আসে বা আসতে পারে, আমরা সেগুলোকে এইভাবে করে সলভ করে ফেলবো। ঠিক আছে, আমরা যদি কম্বাইনিং লগ থেকে আর যদি দুই একটা কোশ্চেন দেখার আমরা চেষ্টা করি। এখানে দেখো, নিচের কোশ্চেনটা কিন্তু বেস চেঞ্জের কোশ্চেন, এখানে y2 আর 2y। তো ব্যাস, তাহলে আমরা এখানে কাজ করি, বেস সেম করে দিই। তাহলে লগ y2, তো আমি তাহলে দুইটাকেই বেস y করে দিতে পারি। তাহলে কাজ করি, লগটাকে আমরা উল্টাই দিই, তাহলে লগ y2 হয়ে গেল, সেম সেম হয়ে গেল, ইজ ইকুয়াল টু 4। এবার তুমি এইটাকে ধরে নাও এক্স, লগ y2 কে ধরো এক্স, তাহলে 4x প্লাস 1/x ইকুয়াল টু 4। এবার তুমি এটা কোয়াড্রেটিক স্টাইলে সলভ করে ফেলো। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে আহ এই যে এই কোয়েশ্চেন দেখো, লগ 9xy ইজ ইকুয়াল টু 5/2।
তাহলে এখন বলছে সো দ্যাট লগ 3x প্লাস 3y ইকুয়াল টু 5। কত মার্ক এটা? এটা 3 মার্ক, তার মানে এটা সহজ। তাহলে এখানে ছিল 9, হয়ে গেল বেস 3। তাহলে আমরা এখানে এটা কি কাজ করি, আমরা বেস 9-এ কনভার্ট করে দিই। বেস 9-এ আমরা কনভার্ট করে দিই। তো লগ 3x তো, তাহলে আমরা এটাকে লগ 9 উপরে এক্স নিচে 3, ওই যে লগ 3x কে আমরা কনভার্ট করে দিলাম। আর এদিকে log 3y, এটাকে আমরা বেস 9-এ করে দিই। ওয়াই আর log 9, ঠিক আছে না? এইটা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে করি আমরা। তো এখানে log 9 3 আর log 9 3, আমরা log 9 3 কমন নিতে পারি। log 9 3 আর log 9x প্লাস log 9y। ওই যে দেখো এখানে যেটা আছে, এই যে এখানে ভিতরে কিন্তু মাল্টিপ্লাই আছে, মানে কম্বাইন লগে মাল্টিপ্লাই। তো কম্বাইন লগে মাল্টিপ্লাই কখন হয়? যখন সেটা মানে ইনিশিয়ালি লগ দুটো সেপারেট ছিল অ্যান্ড ওদের মাঝখানে প্লাস ছিল, সেই দুটো কম্বাইন হয়ে মাল্টিপ্লাই হয়। তার মানে এখানে log 9x প্লাস log 9y, সরি 9y ইজ ইকুয়াল টু 5/2। তাহলে এখানে log 9x প্লাস 9y হচ্ছে, এটা 5/2 হবে। 5/2 হবে। আর যে 9 3, এটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করবো দেখো তো। 3 মানে কি? √9। আবার রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তো পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম, log 9, 9 9। তো লগের বেজ আর ইন্ডেক্স যদি সেম হয় তাহলে সেটা 1 হয়ে যাবে, তাহলে খালি হাফ থাকবে। তার মানে এখানে 1/2 ইন্টু 5/2, কাটাকাটি করলে এটা 5 হয়ে যাবে। ঠিক আছে কিনা? এই হচ্ছে ব্যাপারটা। ওকে, এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এটাও একইভাবে অ্যাটেম্প করবা, বেস গুলোকে সেম করে তারপরে তুমি অ্যাটেম্প করবা। এখানে এটাও এটা একটা কম্বাইনিং লগ লগ টাইপের কোশ্চেন। এখানে লগ এ এক্স ইকুয়াল টু পি, লগ এ ওয়াই ইকুয়াল টু কিউ। তুমি সবগুলো লগকে ইন টার্মস অফ লগ এ এক্স অ্যান্ড লগ এ ওয়াই তে তুমি আনার চেষ্টা করবা। যেমন এটা কি করব, এখানে এ লগ এ এক্স ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা লগ এ এ প্লাস লগ এ এক্স প্লাস লগ এ ওয়াই স্কোয়ার লিখতে পারি। তারপর তুমি এটা ওই পি আর কি করে বসায় দাও। এখানে আছে ডিভাইড, তার মানে মাইনাস। এখানে নিশ্চয়ই আমাদেরকে বেস চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কাজ করে আমরা এই দুটোকে রেসিপ্রোকাল করে দিই। ঠিক আছে কিনা? রেসিপ্রোকাল করে দিলাম। হ্যাঁ, চলো। ওকে, এখানে লগ কম্বাইন করতে হবে। এক কাজ করতে পারো, এই যে টুটাকে তুমি ভিতরে নিয়ে যেতে পারো। তারপর তুমি এখানে লগকে কম্বাইন করতে পারো। এলজি মানে লগের বেস 10 মনে রাখতে হবে। এখানে ওই যে বেস চেঞ্জ করে বেসটাকে সেম করে করতে হবে। এটাও সেম, এখানেও বেস ওই যে চেঞ্জ করে বেস রিভার্স করে দিয়ে করতে হবে, সো দ্যাট দা দুটো লগ যেন সেম সেম হয়। এটা অনেকটা তাই, আমি একটু এই ম্যাথটা আগাই দিই। তো লগ 5 12x - 4 ইজ ইকুয়াল টু 6/log x 125 + 1। এক কাজ করি, আমি এটা একটু চেঞ্জ করি। তাহলে log x 125 ইকুয়ালস টু log x 5 কিউব। থ্রিটারে সামনে নিই, 3 log 5x, 3 log 5x। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে log 5 12x - 4 ইকুয়ালস টু 6/2 log 5x প্লাস 3। 2 আর 6 কেটে গেল, থাকে শুধু 3, তাই না? ও সরি, x 5 এখানে, হ্যাঁ।
এবার আমি যদি এটা উল্টাই দিই, এটা উলসা, লগ 5 12 -4 ইকুয়ালস টু 3 log 5x +3। এবার তুমি থ্রিটার ভিতরে নিয়ে যাও, তাহলে এক্স কিউব হয়ে যাবে। তারপর তুমি এই লগ আর এই লগকে তুমি কম্বাইন করে দাও। ও সরি সরি, আমি তো ভুল করছি, এটা 3 হবে, এটা 2 হবে, সরি সরি, 2 হবে। তাহলে এখানে এই টুটাকে তুমি ভিতরে নিয়ে যাবা, তাহলে কম্বাইন হয়ে যাবে। তারপর তুমি এই দুটো এটাকে এ পাশে নিয়ে যাবা, তারপর তুমি লগ দুটোকে কম্বাইন করে ব্যাস সলভ করে ফেলবা। এটা একই রকম অঙ্ক সব। হ্যাঁ, এটাও একই রকম। এখানে লগের বেসটাকে চেঞ্জ করে নিবা, এই যে নিচে লগের বেসটাকে চেঞ্জ করে নিবা, log 10 হয়ে যাবে। এটা আমি যদি উল্টাই দিই, দ্যাট মিনস এলজি হয়ে যাবে। এখানে এটাও সেম, এখানে বেস 2 লগারিদম। তো থ্রিটাকে আমি কিভাবে করে কম্বাইন করব? এখানে থ্রি এর সাথে 1 আছে। তো যেহেতু বেস সেম করতে বলছে এন্ড ওপাশে সব বেস 2 আছে, তাহলে এটাকে আমি log 2 লিখতে পারি। বেস আর ইন্ডেক্স সেম হলে এটা 1 হয়ে যায়। তার মানে আমি এটাকে log 2, আর এই থ্রিটাকে ভিতরে নিয়ে 2 কিউব মানে 8। তাহলে এটা হচ্ছে log 2 8। এখানে তুমি ওই যে সাইডের 4টাকে ভিতরে নিয়ে যাও, আর এখানে তো সিঙ্গেল লগই আছে, তারপর তুমি log 2 কমন নিয়ে কম্বাইন করে দাও। ঠিক আছে। আচ্ছা, এলএন এর গ্রাফ এটা কিভাবে করে এটা আমরা জানি, এটা আমরা দেখেছি। রেঞ্জ অফ ই, তো ই এর গ্রাফটা কেমন হয়? তুমি আগে এটা গ্রাফটা ইমাজিন করবা। আচ্ছা, e⁻5x এর কিন্তু গ্রাফটা হবে মোর দ্যান 0। মানে আমরা যেটা সলভ করি তাহলে এটা অ্যাসিম্পটটা এরকম হবে। তার মানে কি e⁻5x এর সমস্ত ভ্যালু 0 থেকে বড় হবে, তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে বড়। এখন ইনভার্স কেমনে করবো এটা আমরা জানি। তারপর এটা সলভিং, এটা একই গ্রাফে আঁকতে হবে। এখানে তুমি মনে রাখবা ইনভার্স গ্রাফ কি করে আঁকে, এক্স বিকামস ওয়াই অ্যান্ড ওয়াই বিকামস এক্স। তো ওইভাবে করে তুমি খেয়াল রাখবা, এক্স বিকামস ওয়াই অ্যান্ড ওয়াই বিকামস এক্স, এইভাবে করে তুমি খেয়াল রাখবা। এটাও সেম, এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট সব বের করে এগুলো করে ফেলবা। ঠিক আছে। এবার তুমি হচ্ছে আরো যে কিছু ইকুয়েশন গুলো আছে, যেমন ধরো এইগুলো, এগুলোতে কি করতে হবে, এগুলোতে বেস সেম করে কম্বাইন করে দিতে হবে। বেস সেম করে কম্বাইন করতে হবে। যেমন এখানে ধরো 9 কে তুমি 3 এর বেজে লেখো, তো 9 মানে 3 স্কোয়ার, তার উপরে 5x, 3 টু দ্য পাওয়ার 10x। ঠিক আছে। 27 নিচে 3 কিউব, তো 3 কিউব পাওয়ার x - 2, 3 টু দ্য পাওয়ার 3x - 2 = 243। এটাকে আমি 3 এর পাওয়ার লিখতে পারি। দেখি কত লেখা যায়, 243, 3, 3, 1 2 3 4 5, পাঁচটা 3, তাহলে 3 টু দ্য পাওয়ার 5। এবার তুমি এই দুটো বেসিক, এই দুটো তুমি এক্সপোনেন্ট কে বা সার্ট কে ইন্ডেক্সেস কে কম্বাইন করে দাও। তারপর তুমি ওইটা ইজ ইকুয়াল টু 3 টু দ্য পাওয়ার 5 লিখে পাওয়ার পাওয়ার ইকুয়াল ধরে করে ফেলো। ঠিক আছে কিনা? আগে বেস দুটোর কম্বাইন করো। ও এটা তো সিম্পল লগের অঙ্ক। তুমি এখানে বেসটাকে আগে উল্টাই দিবা, কাজ করো, তো এখানে হাফ আছে, হাফটা নিয়ে সামনে চলে আসো। তারপর তুমি লগকে রেসিপ্রোকাল করে তারপর করে ফেলো। সহজ আছে অঙ্কটা, 5 মার্ক হলো, সহজ আছে। আচ্ছা, এখানে তো এটা তো হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল কে কোয়াড্রেটিক বানাতে হবে আর কি। যেমন 3 টু দ্য পাওয়ার 2x + 1, তো আমরা 3 টু দ্য পাওয়ার 2x + 1 * 1 হিসেবে লিখি, +8 * 3 টু দ্য পাওয়ার x - 3 = 0। তো এখানে লোয়েস্ট পাওয়ার, তুমি সেটাকে ধরবা সামথিং, ধরো তো বললাম যে ওয়াই, এটা তো 3 টু দ্য পাওয়ার 2x, 3 টু দ্য পাওয়ার 2x মানে কি, ওই 3 টু দ্য পাওয়ার x এর সাথে আবার স্কোয়ার আছে, তার মানে এটা y² বলবো আমরা। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায় গেল, y² * 3 + 8y - 3 = 0। এবার তুমি এটা সলভ করে y বের করো, তারপরে তুমি সেখানে
ওই এক্স এর ভ্যালু বের করো। এখানে ওয়াই বের করার পরে ধরো ওয়াই এর ভ্যালু হচ্ছে, মানে ধরো যে 4, টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 4, তার এক্স ইকুয়াল টু লগ 3/4, বেসটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে না? এইভাবে করে এটাও তো সেম অঙ্ক অঙ্ক এখানে সাইমালটেনিয়াস ইকুয়েশন। তুমি ই টু দ্য পাওয়ার এক্স কে ধরো এ, ই টু দ্য পাওয়ার ওয়াই কে ধরো বি, তারপর তুমি সাইমালটেনিয়াস করে এ বি এর ভ্যালু বের করো। আচ্ছা, এটা তো জাস্ট বেস গুলোকে কম্বাইন হবে। এটা কার মতো অঙ্ক? এটা যে এই যে এইটার মতো অঙ্ক, এই অঙ্কটার মতো হচ্ছে এই অঙ্কটা। হয়ে গেল এই অঙ্কটা। ঠিক আছে, জাস্ট অঙ্কগুলো আমরা কিভাবে করবো প্ল্যানিংটা তুমি দেখবা, মানে তুমি প্ল্যানিংটা করবা, করে এম এস এর সাথে মিলাবা। অঙ্কটা পুরোপুরি করতে দেওয়ার দরকার নেই। এখন অঙ্ক করতে যাওয়া মানে লস। শুধু প্ল্যানিং করবা, প্ল্যানিং পারলে অঙ্ক পারবা। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে আমরা পাওয়ার গুলোকে একসাথে করে নিয়ে কম্বাইন, যেহেতু বেস ডিফারেন্ট, এখানে বেস গুলো ডিফারেন্ট, তার আমরা পাওয়ার গুলোকে কি একসাথে করে নিয়ে আমরা কম্বাইন করে ফেলবো। ঠিক আছে, তো ধরো 5 to the power 2y - 1, এখানে আমি নিচে এনে ডিভাইড করে দিলাম 3 to the power y = 6। তাহলে এটা নেক্সট স্টেপ হতে পারে 5 to the power 2y into 5 to the power - 1 divided by 3 to the power y = 6। তাহলে আমি যদি এখান থেকে y কমন নেই, তাহলে 5² / 3 পাওয়ার y আমি কমন নিলাম। মাল্টিপ্লিকেশন বা ডিভাইড থাকলে পাওয়ার কমন নেওয়া যায়, ইকুয়াল টু 6/5 to the power - 1। তাহলে 5² / 3 মানে 25/3, আর এখানে 6/5 to the power - 1, মানে 5 তো উপরে চলে গেলে হয়ে যাবে 5 to the power 1। তো তাহলে 5 to the power 1 × 6 মানে 30। 25/3 to the power y = 30, তাই না? এবার তুমি এখানে লগ লগ নিয়ে নাও, লগ বসাই দিবা। তাহলে এক্সাক্ট ফর্মে এটা হবে, আনসার হবে লগ, মানে y = log 25/3 হচ্ছে বেস, আর ইন্ডেক্স হচ্ছে 30। ঠিক আছে, এটা যদি পেপার 1 হয় তাহলে এইভাবে আনসার রাখবা, আর যদি পেপার 2 হয় তাহলে ওই যে 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসার দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, ও পেপার 2 এর ম্যাথ ভুলে দিয়েছি। এটাও সেম ভাবে, এখানে দুইটা দেখো e⁻²x, সরি সেম ভাবে না, e⁻²x e⁻−2x। তো আমরা এটাকে e⁻²x বলতে পারি। e⁻²x ইজ ইকুয়াল টু, শুধু এবার তুমি e⁻²x ইজ ইকুয়াল টু a ধরে নাও, তারপর তুমি সলভ করো। আচ্ছা, এখানে ওই যে বেস কম্বাইন করে তারপরে কে সরাই দিয়ে এক্স ওয়াই একটা ইকুয়েশন আসবে, সেটা আবার এখানে বসায় সাইমালটেনিয়াস সলভ করতে হবে। ঠিক আছে না? হুম। ব্যাস, এই তো মোটামুটি লগ এখানেই শেষ। লগ অত বেশি যদিও লগের ম্যাথ আমি একটু বেশি দিচ্ছি এখানে, জাস্ট এটা জাস্ট ওই দেখে দেখে তোমার জন্য প্ল্যানিংটা করতে পারো, আর বাকি হতে পারবা না, সমস্যা নেই। তো ঠিক আছে, লগ তাহলে এই পর্যন্তই। লগ তাহলে মোটামুটি এই পর্যন্ত।